এ বি 2 মাইনাস 3 বাই 1 আর বি হচ্ছে 1 5 মাইনাস 6 10। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, আমরা এ আর বি গুণ করে নেব। এ বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ খুবই জরুরি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ খুবই জরুরি। গুণটা আমরা খুব ভালো করে শিখে নেব ইনশাল্লাহ। দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের শর্ত হচ্ছে, দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের শর্ত হচ্ছে, প্রথম ম্যাট্রিক্স নোটটা লেখো তোমরা, আমি তোমাদের বলছিলাম আলাদা করে পেজ করে নোট লেখার জন্য, এখানে একটা নোট লিখবে তোমরা। দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের শর্ত, দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের শর্ত, শিরোনামটা হবে, নোটে শিরোনামটা হবে দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের শর্ত। আমরা লিখে নিব যে দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। কি লিখছি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের কখন গুণ করা যাবে, দুটি ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে, কখন করা যাবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এখানে আমি দেখবো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, খেয়াল করতে হবে। প্রথম কলাম হচ্ছে 2টা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে 2টা, তাহলে গুণ করা সম্ভব, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে গুণ করা যায়, তাহলে গুণ করতে পারবো। এখন গুণটা কিভাবে করবো এটা একটু খেয়াল করো। গুণটা আমরা এইভাবে করবো যে প্রথম ম্যাট্রিক্সের সারিগুলো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে একে একে গুণ করে নিব। কি বলছি কথাটা? প্রথম ম্যাট্রিক্সের সারিগুলো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে একে একে গুণ করে নেব। প্রথম ম্যাট্রিক্সের সারিগুলো দিয়ে, প্রথম ম্যাট্রিক্সের সারিগুলো বলতে আমি একটা সারি বলিনি, সবগুলো সারি বলছি, অর্থাৎ এখানে 2টা সারি আছে, 2টা সারি দিয়ে প্রথমে একটা কলামকে গুণ করবো। তো প্রথম ম্যাট্রিক্সের সারিগুলো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, এরপর দ্বিতীয় কলাম, এরপর তৃতীয় কলাম, সারিগুলো দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, অর্থাৎ আমি সবগুলো সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে নেব। আমি দেখাচ্ছি, তুমি গুণের ক্ষেত্রে প্রয়োজনে এক কাজ করবা, এই কলামটা তুমি হাতে ধরে রাখো, অথবা আমি আছে তো মুছে দিলাম, ধরো এই দ্বিতীয় কলামটা নাই, তো সবগুলো সারি দিয়ে আমি প্রথম কলামকে গুণ করে নিব। 2 কে 2, আর সারিতে যখন একাধিক উপাদান থাকবে তখন মাঝখানে প্লাস দেওয়া লাগে, তবে চিহ্ন যদি মাইনাস থাকে তো প্লাস হচ্ছে মাইনাস হবে। এই 2 কে 2 গুণ করছি কিন্তু, ঠিক আছে? ওকে, এখানে প্রথম উপাদান, এখানে প্রথম, এখানে প্রথম, সারির প্রথম কলামের প্রথম, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয়, কি বলছি? সারির প্রথম কলামের প্রথম, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয়, সারির তৃতীয় কলামের তৃতীয়। তো এখন সারির প্রথম কলামের প্রথম, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয়, তো কলামের দ্বিতীয় যদি হয় এই মাইনাস 3 মাইনাস হচ্ছে প্লাস 300 কত 18, আর এখানে হবে প্লাস। তাই ম্যাট্রিক্সের সারিতে একাধিক উপাদান থাকলে, একাধিক উপাদান থাকলে মাঝখানে অবশ্যই প্লাস দেওয়া লাগে, তাহলে প্লাস দিলাম, তবে চিহ্ন আবার মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে। গেল প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, আবার এরকম ভাবে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামটা গুণ করে নেব, তৃতীয় সারি দিয়েও এই প্রথমটাকে গুণ করে নেব। তাহলে 5 দিয়ে যদি একের গুণ করি 5 × 5 প্লাস 1 দিয়ে এই যে সারির প্রথম কলামের প্রথম, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয়, 306 কে 6, 6 কে 6 মাইনাস। তো আমি 2টা সারি দিয়ে কলামকে গুণ করলাম, যদি আরো 2টা সারি থাকতো তাহলে আরো 2টা সারি দিয়ে আমি এই কলামটি গুণ করে নিতাম, অর্থাৎ এখানে যতগুলো সারি থাকবে সবগুলো সারি দিয়ে প্রথম কলামটাকে গুণ করে নিতাম। ওকে, প্রথম কলাম শেষ, সবগুলো সারি দিয়ে প্রথম কলাম শেষ, এবার আমরা দ্বিতীয় কলামে যাব। দ্বিতীয় কলামটা ছিল 5 10। তা এই আবার সবগুলো সারি দ্বিতীয় কলামকে ধরো, এইবার এটা নাই, একদম তুমি প্রয়োজন হাত ধরে রাখবা বা স্কেল দিয়ে ধরে রাখবা যেন সহজে ভুল যেন না হয়। এই কলাম দিয়ে প্রথম সারি দিয়ে, এই প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে, আবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে, অর্থাৎ সবগুলো সারি দিয়ে প্রথম কলাম শেষ করবা, এরপরে সবগুলো সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করবা। 2 দিয়ে 5 এর গুণ করলে 5 2 কত 10, ঠিক আছে? আবার 3 দিয়ে 10, 3 10 কত 30, মাইনাসের নিয়ম অনুসারে যোগ হয়, কিন্তু চিহ্ন যদি মাইনাস থাকে তো প্লাস হচ্ছে মাইনাস হয়। সারির প্রথম কলামের প্রথম, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয়, একইভাবে সারির প্রথম কলামের প্রথম 5 5 25, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয় 10 একে 10।
তাহলে 1 আর 18 হচ্ছে 19, 10 থেকে 30 চলে গেলে -20, 5 থেকে 6 চলে গেলে -1, 25 আর 10 হচ্ছে 35। দেখা হচ্ছে 1 আর 18 কত? 19, 30 থেকে 10 থেকে 30 চলে গেলে -20, 5 থেকে 6 চলে গেলে 1, 25 আর 10 হচ্ছে 35। এইভাবে আমরা এবিটা করে নিব। এইভাবে আমরা এবিটা করে নিব। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এরপরে যাব আমরা সিডিতে। সিডি কত নাম্বার? 10 নাম্বার। 10 সিডি খেয়াল করতে হবে ভালো করে। সিডি আমি সি লিখবো 2 3 0 5 6 7 1 2 3 C D 5 6 3 2 1 0 2 3 6। ওকে, এখন সি আর ডি আমরা গুণ করে নিব। তো ঠিক একই কথা আমি যেটা বলছি যে তুমি যখন গুণ করবা সবগুলো সারি দিয়ে প্রথম কলামকে, আমি এখন সবগুলো সারি দিয়ে এই যে প্রথম কলামটা আছে প্রথম কলামটাকে গুণ করে নিব সবগুলো সারি দিয়ে। এখানে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে, তৃতীয় সারি দিয়ে প্রথম কলামকে, এদিকে প্রয়োজনে হাতে ধরে রাখবো, হ্যাঁ, যেমন প্রশ্ন দিয়ে ঘুরে রাখবো, যেভাবে হোক এটা নাই এদিকে, আর থাকলেও আমি এদিকে তাকাবোই না, ঠিক আছে। এই সবগুলো সারি দিয়ে প্রথম কলামকে। ওকে, তো সারির প্রথম উপাদান কত? 2 দিয়ে 5 কে 5 দুগুণ কত? 10। আর সারিতে যখন একাধিক উপাদান থাকে তাহলে মাঝখানে প্লাস হয়, তবে চিহ্ন যদি মাইনাস থাকে তো প্লাস মাইনাস গুণ করে নিই আমরা। যেমন এখন -3 আর হচ্ছে 2, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয় 3 দুগুণ 6 মাইনাসের, আবার সারির তৃতীয় কলামের তৃতীয় 2 0 0। এবার আবার সবগুলো এই সারি দিয়ে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দিয়ে এই প্রথম কলাম কি 5 5 হচ্ছে কত? 25, 6 6 দুগুণ কত? 12, 7 দুগুণ 14। সারির দ্বিতীয় কলাম, সারির দেখো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, আবার তৃতীয় সারি দিয়ে প্রথম কলামটা কি? 5 থেকে 5, 2 2 4, 3 দুগুণে 6। দেখো সবাই বুঝছো কিনা? এই সবগুলো সারি দিয়ে, এখানে 10টা সারি থাকলে 10টা সারি দিয়ে এই কলামটাকে গুণ করে নিতে হবে। তাহলে 2 দিয়ে সারির প্রথম কলামের প্রথম 5 দুগুণে 10, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয় 3 দুগুণে 6, সারির তৃতীয় কলামের তৃতীয় 0, 5 5 25, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 5 থেকে 5, 2 2 4, 3 দুগুণে 6। ওকে, এটা হলো সিবি, সবগুলো সারি দিয়ে প্রথম কলাম। আমরা যখন প্রথম কলাম শেষ হবে এরপর যাবো দ্বিতীয় কলামে, ঠিক আছে। এবার প্রথম কলাম শেষ, এখন আমরা দ্বিতীয় কলামে যাব। এই সবগুলো সারি দিয়ে আমি আবার দ্বিতীয় কলামটাকে গুণ করে নেব, ঠিক একই ভাবে যেভাবে করছি ঠিক একই ভাবে সবগুলো সারি দ্বিতীয় কলামটাকে গুণ করে নেব। এবার এই কলামটাকে গুণ করে নেব, দ্বিতীয় কলামকে সবগুলো সারি দিয়ে। তো 2 দিয়ে 6 কে 6 দিয়ে কত? 12, মাইনাস যেহেতু মাইনাস আছে 6 দিয়ে 12। এখানে -3 দিয়ে -1 কে -3 3 কে 3, এখানে মাইনাস প্লাস হয়ে গেছে। 0 আর 3 0 0। আমি আবার একটু বলি, 2 দিয়ে এই সারির প্রথম কলামের প্রথম 2 6 3 12, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয় 3 3 3 3 কে 3, সারির তৃতীয় কলামের তৃতীয় 3 0 0। প্রথম শেষ লেবে দ্বিতীয় সারি দিয়ে 5 দিয়ে 5 5 6 30, 5 দিয়ে 6 কে 5 6 কত? 30, এই 6 দিয়ে 1 কে 6 কে 6, মাইনাস 7 দিয়ে 3 কে 3 7 21। আবার এই 1 দিয়ে 6 কে 6 কে 6, মাইনাসে 2 দিয়ে 1 কে 2 কে 2, মাইনাসে 3 দিয়ে 3 কে 3 3 9। সারির দ্বিতীয় সবগুলো সারি দিয়ে আমি দ্বিতীয় কলামটাকে গুণ করে নিলাম। আবার সবগুলো সারি দিয়ে তৃতীয় কলামটাকে গুণ করে নেব, সবগুলো সারি দিয়ে তৃতীয় কলামটাকে গুণ করে নেব। তো সবগুলো সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করি, এই 2 দিয়ে 3 রে 3 দুগুণে 6, এই 3 দিয়ে 0 রে 3 0 0, এই 0 দিয়ে 6 কে 6 0 0, 2 দিয়ে 3 রে 3 দুগুণে 6, মানে 3 দিয়ে 0 রে 3 0 0, 3 0 0 মাইনাস 0 দিয়ে 6 কে 0। প্রথম সারি দিয়ে আমি কলামটাকে গুণ করে নেব, আবার দ্বিতীয় সারি দিয়ে এই কলামটাকে গুণ করে নেব। 3 5 15, 6 6 0 0, 7 6 7 42, 1 দিয়ে 3 কে 3, 2 0 0, 3 6 18।
ব্যাস। ওকে, এবার আমি যোগ বিক্রয় করে নিব। তো যোগ যদি করে নেই, 10 থেকে 6 চলে গেলে 4, ঠিক আছে, 12 আর 3 এর 9 মাইনাসের, আর এখানে আমি 6, 4 মাইনাসের 9 আর 6। তারপর এখানে দেখো 26, 51 আর 36, 21 কি থাকে দেখো, মাইনাসের 30 মাইনাসের 6 প্লাসের 21 মাইনাসের 15 আর হচ্ছে 15 যোগ 42 57। এখানে হচ্ছে 10 5 15, এখানে মাইনাস 8 প্লাস 9 1 আর 21। এই হচ্ছে সিডি। আমরা এইভাবে এই কোণটা করে নিব, সিডি 10 নম্বর। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে যাবো আমরা 11 নম্বরে। 11 নম্বরে যাবো আমরা। 11 হ্যাঁ, এএফ 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 এ হচ্ছে 2 মাইনাস 3 5 1 এএফ আর এফ হচ্ছে 2 মাইনাস 3 5 1 মাইনাস 2 3। ওকে, গুণের কন্ডিশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। এখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কিন্তু দুইটা, এই যে একটা একটা দুইটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও দুইটা, তাহলে সম্ভব গুণ করা। এই যে প্রথম কলাম কয়টা, দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, দুইটা, তাহলে অবশ্যই গুণ করা সম্ভব। কারণ গুণের কন্ডিশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। গুণের কন্ডিশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দুইটা, কলাম সংখ্যা সারির সংখ্যা সমান হতে হবে, এটা হচ্ছে গুণের কন্ডিশন। তাহলে অবশ্যই গুণ করা সম্ভব এখানে। হ্যাঁ, আর গুণের শর্ত যেটা সেটা আমি তোমাদের বলছি যে সারিগুলো দিয়ে একে একে কলামকে গুণ করে নেব। যেমন এই দুইটা সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে নেব। যদি প্রথম কলামকে গুণ করে নিই দুটো সারি দিয়ে, কি আসে দেখো, 1 2 দিয়ে 4 মাইনাস 3 একে 3, সরি প্লাস মাইনাস, এখানে যদিও একাধিক উপাদান থাকলে যোগ হয়, কিন্তু ওই চিহ্নের সাথে আবার গুণ হয়ে যাবে যোগটা, প্লাস মাইনাস মাইনাস 3। দেখো বুঝছো, 2 দিয়ে 4 3 একে 3। এরপরে 5 দিয়ে 2 কে 5 দুগুণে 10, 1 দিয়ে কে 1 কে 1। সারিগুলো দিয়ে কলামকে গুণ করবে, সারিগুলো দিয়ে কলামকে একে গুণ করবে। প্রথম কলামকে করবে, এরপর দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাহলে আমরা এই সারিগুলো দিয়ে প্রথম কলাম গুণ করব। এই সারিগুলো দিয়ে আমি প্রথম কলামকে গুণ করে নিলাম। তো 2 দিয়ে 4 মানে 3 একে 3, আর 5 দুগুণে 10, 1 একে 1, ব্যাস প্রথম সারি গেল। এবার আমরা দ্বিতীয় সারিতে যাব, দ্বিতীয় কলামে যাব, সরি প্রথম কলাম শেষ করে দ্বিতীয় কলামে। তো একইভাবে এই সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে নিব। 3 দুগুণে 6 মানে 6, আবার হচ্ছে মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মাইনাসের, 3 দুগুণে 6 মাইনাস প্লাস 5, 3 পাঁচে 15 মাইনাসের 2 একে 2, ঠিক আছে, মাইনাস 3 পাশে কত, মাইনাসের 15 মাইনাসের 2 একে 2। এরপরে যদি এখানে যাও, কি দাঁড়াচ্ছে এখানে, ঠিক একইভাবে এই সারিগুলো দিয়ে কলামকে 2 দিয়ে 5 দুগুণে 10 আর মাইনাস 3 থেকে 9, 2 দিয়ে 5 এর 5 দুগুণে 10, 3 দিয়ে 3 কে 3 থেকে 9। একইভাবে দ্বিতীয় সারিতে 5 প্লাস 25 আর 3 একে 3। হ্যাঁ, দেখো সর্বোচ্চ কিনা। এই 2 দিয়ে প্রথমে 2 কে, 2 দিয়ে 4 মানে 3 দিয়ে 1 কে, সারির প্রথম কলামের প্রথম, সারির দ্বিতীয় কলামের দ্বিতীয়, 3 কে 3। আবার দ্বিতীয় সারি দিয়ে 5 5 গুণ 10, 1 দিয়ে 1 1 1, আবার মাইনাস 2 দিয়ে 3 কে মাইনাস 6, মাইনাস 3 দিয়ে 2 কে প্লাস মাইনাস প্লাস প্লাস 6, 5 দিয়ে মাইনাস 3 কে 3 15, এই 1 দিয়ে এই 2 কে 2 কে 2, এই 2 দিয়ে 5 কে 2 5 5 গুণ 10, মাইনাস 3 দিয়ে এই 3 কে 3 3 9,
এই 5 দিয়ে 5 কে 5 25, 3 দিয়ে 1 কে 3 কে 3। এবার যোগ করো 4 দিয়ে 5, 4 থেকে 3 চলে গেলে 1 থাকে, আর এটা হবে 0, এটা হবে 1। 11 - 17 28। ব্যাস, এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। এটা আমরা 11 করলাম। এরপরে যাব আমরা 12তে, GH। 12তে GH, 12 GH, GH, just 1 minus 2 3, আর হচ্ছে H 2 4 6। ঠিক আছে, এখানে গুণ করা সম্ভব। দেখলে তোমাদের হয়তো আপাত দৃষ্টি মনে হবে যে না, এখানে গুণ করা সম্ভব নয়, কিন্তু যখন কন্ডিশনের দিকে তাকাবা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা। তাহলে অবশ্যই সম্ভব। এখানে কলাম একটা, সারি একটা, কারণ সারি আর কলাম সংখ্যা সমান। এখন কাজ হচ্ছে এই গুণটা কিভাবে করব। করার নিয়ম হচ্ছে সবগুলো সারি দিয়ে এই প্রথম কলামটাকে গুণ করে নিব। এই যে প্রথম কলাম হচ্ছে 2, এই সবগুলো সারি দিয়ে প্রথম কলামকে, প্রথম কলাম শুধু কত? 2। তাহলে প্রথম সারি দিয়ে গুণ করতেছি 2 কে 2। এখন সারিতে যদি একাধিক উপাদান থাকতো তাহলে আমরা একটু প্লাস দিয়ে ওই উপাদানটা লিখতাম, যেহেতু কিছু নাই তাহলে প্রথম সারি শেষ, আর এই দিক দিয়ে কলামটা কি শেষ। আবার -2 দিয়ে এবার আমি দ্বিতীয় সারি দিয়ে এই কলাম, প্রথম কলামটাকে গুণ করে নেব সবগুলো সারি দিয়ে। 2 দিয়ে 1, আবার 2 দিয়ে কত? 4, আবার 3 দিয়ে কত? 6। তাহলে দেখো কি করলাম, এই সবগুলো সারি দিয়ে আমি প্রথম কলামকে গুণ করে নিলাম। 1 দিয়ে 2 কে 2 কে 2, 2 দিয়ে 2 কে 2 দিয়ে 4, 3 দুগুণে 3 কত? 6। দেখো সবগুলো সারি দিয়ে আমি প্রথম কলামকে গুণ করছি। এবার দ্বিতীয় কলামকে যাব, ঠিক একই ভাবে সবগুলো সারিতে এই দ্বিতীয় কলামটাকে গুণ করবো। এখন সবগুলো সারিতে এই দ্বিতীয় কলামটাকে তো যদি গুণ করি, 1 দিয়ে 4 কে 4, এখানে কিন্তু আর কোনো উপাদান নাই, সুযোগ আর দেওয়ার মতো কিছু নাই। আবার 2 দিয়ে -2 দিয়ে 4 কে 4 দুগুণে 8, এবার 3 দিয়ে 3 4 12, প্রথম সারি দিয়ে এই দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম শেষ হচ্ছে। এবার আমি তৃতীয় কলামকে গুণ করবো, এই যে তৃতীয় কলামকে একইভাবে সবগুলো সারি দিয়ে তৃতীয় কলামটাকে। তো সবগুলো সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করি, এই 1 দিয়ে 6 কে 6 কে 6, এই -2 দিয়ে 6 কে 6 দুগুণে 12, 3 দিয়ে 6 কে 318, এইভাবে সবগুলো সারি দিয়ে আমি প্রথম কলামকে, এরপর দ্বিতীয় কলামকে, দ্বিতীয় কলামকে। আরেকটা জিনিস মনে রাখবা, তাহলে ম্যাট্রিক্সের গুণটা ভুল কম হবে। সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি যতটা, অ্যান্সারের সারি হয় ততটা। খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রথম ম্যাট্রিক্সের সারি হয় যতটা, অ্যান্সারের সারি হয় ততটা। প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা। অ্যান্সারের সারি কয়টা? 3টা। এই কথাটা আমি আবার বলি, প্রথম ম্যাট্রিক্সের সারি হবে যতটা, প্রথম ম্যাট্রিক্সের সারি হবে যতটি, অ্যান্সারের সারি হবে ততটি। প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা। অ্যান্সারের সারি কয়টা? 3টা। প্রথম ম্যাট্রিক্সের সারি একটা, অ্যান্সারের সারি হবে একটা। প্রথম ম্যাট্রিক্সের সারি 2টা, অ্যান্সারের সারি হবে 2টা। প্রথম ম্যাট্রিক্সের সারি 4টা, অ্যান্সারের সারি হবে 4টা। প্রথম ম্যাট্রিক্সের সারি যতটা, অ্যান্সারের সারি হবে ততটা। প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা, অ্যান্সারের সারি হবে 3টা। 12 গেল, এরপর যাবো 13তে। 13, HG, HG। তো আমি H আগে লিখবো 6, এরপর G 1 - 2 3। এটাও কিন্তু আসলে আপাত দৃষ্টিতে মনে হয় যে না, আসলে গুণ করা যাবে না, কিন্তু যদি কন্ডিশনের দিকে তাকাই, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, কলাম করে 1 2 3, 1 2 3, এটা কিন্তু কলাম, এই একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। সারি করে 1 2 3, এখন দেখো সারিও 3টা, কলাম 3টা, সো গুণ করা যাবে। কারণ কন্ডিশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয়। প্রথম ম্যাট্রিক্সের কলাম 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3টা, সো গুণ করা যাবে। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3টা, সো গুণ করা যাবে। আর গুণের নিয়ম অনুসারে আমরা সারি দিয়ে আগে কলমকে গুণ করে নিই। তাহলে 2 দিয়ে 1 এর 2 কে 2, আর সারিতে একাধিক উপাদান থাকলে মাঝখানে প্লাস হয়। তবে চিহ্নের সাথে যদি, আবার চিহ্নের সাথে গুণ করে নেব, প্লাস মাইনাস যদি মাইনাস হয় তাহলে কিছু করার নেই, এখানে প্লাস হবে। কিন্তু এই 4 দিয়ে তো 2 এর গুণ করব, 4 2 8, মাইনাস প্লাস মাইনাস হয়ে গেছে। এই 6 দিয়ে 3 এর 3 6 কত? 18। খেয়াল করো, প্রথম এখানে সারি, কলাম, প্রথম হচ্ছে কলাম সংখ্যা
তিনটা, দ্বিতীয় সারির সংখ্যা তিনটা, সো গুণ করা যাবে। তো এই সারি দিয়ে কলামকে গুণ করে নেব। তো 2 দিয়ে 1 এর 2 কে 2, 4 দিয়ে 2 এর 4 গুণ 8, 6 দিয়ে 3 এর 3, 6 কত 18। এখানে আর কোন দ্বিতীয় সারি আছে? নাই। তার করার মতো কিছুই নেই। এখানে কোন দ্বিতীয় কলামও নাই। অঙ্ক কিন্তু শেষ। আর আমি তো আগে একটা কথা বলছি যে প্রথম ম্যাট্রিক্সের সারি যতটা অ্যান্সারের সারি হয় ততটা। তাহলে এখানে সারি কয়টা? একটা। অ্যান্সার সারি কয়টা? একটা। এখানে সারি কয়টা? একটা। অ্যান্সার সারি কয়টা? একটা। প্রথম ম্যাট্রিক্সের সারি হবে যতটা, অ্যান্সারের সারি হবে ততটা। খুব ভালো করে মনে রাখবা। আর এখন যদি তুমি হিসাব করো তাহলে দেখো কি আসে এখানে। এখানে আসবে তোমার হচ্ছে 2 minus 8 plus 18, 12। কত আসছে? 12। ব্যাস, এই হচ্ছে 13। এই হচ্ছে 13। এরপরে যাব আমি 14তে, ডিজি। ডিজি কত? 14। ডিজি 5 minus 6 3 2 minus 1 0 2 3 6 আর জি হচ্ছে 1 minus 2 3। এইবার তুমি গুণ করে নাও। এখানে হচ্ছে প্রথম হচ্ছে কলাম সংখ্যা, দ্বিতীয় হচ্ছে সারি সংখ্যা। তাহলে গুণ করা আছে। প্রথম হচ্ছে কলাম কয়টা? তিনটা, 1 2 3। প্রথম হচ্ছে কলাম কয়টা? তিনটা, 1 2 3। কলাম কয়টা? 1 2 3। আর দ্বিতীয় হচ্ছে সারিও কিন্তু তিনটা, এই যে একটা দুটো তিনটা, তিনটা সারি তিনটা কলাম। তাহলে প্রথম হচ্ছে কলাম আর দ্বিতীয় হচ্ছে সারি সংখ্যা সমান, সো গুণ করা যাবে। ওকে, আমরা গুণ করে নিই। সারিগুলো দিয়ে কলামকে, সারিগুলো দিয়ে কলামকে, এখানে সবগুলো সারি দিয়ে একটা কলাম আছে, একটা কলামকে আমরা গুণ করে নেব সবগুলো সারি দিয়ে। 5 দিয়ে কেটে 5 একে 5 মাইনাস হচ্ছে প্লাস 6 দুগুণ 12, 3 দিয়ে 3 3 9, 2 দিয়ে 1 2 কে 2, মাইনাস 1 দিয়ে মাইনাস 2 এর 2 দিয়ে 2 কে 2, 0 দিয়ে 3 এর 3 0 0, 2 দিয়ে 1 এর 2 কে 2, মাইনাস 3 দুগুণ 6, 318। কি করলাম? সবগুলো সারিতে প্রথম কলামকে গুণ, সবগুলো সারি দিয়ে কলামটা গুণ করে নিলাম। 5 একে 5, 6 6 দুগুণ 12, 3 3 9, 2 দিয়ে 1 এর 2 কে 2, মাইনাস 1 দিয়ে 2 এর 2 কে 2, 0 দিয়ে 3 এর 3 0, 2 দিয়ে 1 এর 2 কে 2, 3 দিয়ে 2 এর 3 6, 6 দিয়ে 3 এর 3 6 18। এবার তুমি যোগ বিয়োগটা করে নাও, দেখো কি আসে। তো যদি আমরা যোগ করি, হিসাব করো, 12 প্লাস 9 প্লাস 5 26 4 আর হচ্ছে এখানে হচ্ছে 14। এই হচ্ছে অ্যান্সার। প্রথম সারি যতটা অ্যান্সার সারি ততটা। প্রথম সারি তিনটা, অ্যান্সার সারি তিনটা। এটা গেল তোমার 14। ঠিক একইভাবে আমরা এরপরে যাবো 15তে। 15 হচ্ছে সিএফ। সিএফ সিএফ 2 minus 3 0 5 6 7 1 2 3 আর এফ হচ্ছে 2 minus 3 5 1 minus 2 3। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, এটা হচ্ছে গুণের শর্ত। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? তিনটা, এই যে একটা দুইটা তিনটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম তিনটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুইটা। তো কলাম সারি সমান নাও। গুণের কন্ডিশন হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। গুণের কন্ডিশন কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম করে তিনটা, দ্বিতীয় সারি করে দুইটা, সো সমান না, সমান দিত না, সো গুণ করা যাবে না। প্রথম হচ্ছে কলাম তিনটা, দ্বিতীয় হচ্ছে সারি দুইটা, সো গুণ করা যাবে না। সারির কলামের সারির সংখ্যা সমান হতে হয়। আমরা এখানে লিখে নেব যে এক্ষেত্রে সিএফ নির্ণয় সম্ভব নয়। এক্ষেত্রে সিএফ নির্ণয় সম্ভব নয়, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের
সারির সংখ্যা সমান নয়। এক্ষেত্রে সিএফ নির্ণয় সম্ভব নয়, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান নয়। এক্ষেত্রে সিএফ নির্ণয় সম্ভব নয়, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান নয়। এইভাবে আমরা লিখে নিব 15। এরপরে যাব আমরা 16তে। 16 এখানে হচ্ছে সি প্রাইম। প্রাইম প্রাইম হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। তোমরা নোট লেখো, রূপান্তরিত ম্যাট্রিক্সের সংজ্ঞা লেখো। রূপান্তরিত ম্যাট্রিক্স, ট্রান্সপোজড ম্যাট্রিক্স। ট্রান্সপোজড ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে, আমি আবার বলি, কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করা হলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। আবার বলবো, কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করা হয় তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। অর্থাৎ কলাম থেকে সারি বানিয়ে দিবে অথবা সারিকে কলাম বানিয়ে দিবে, তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্স হয়ে যাবে। এখানে কিন্তু সি প্রাইম দেওয়া অথবা সি এর রূপান্তরিত ম্যাট্রিক্স। তো তোমরা একটা ভুল করো কিন্তু অনেকেই, যে সি প্রাইম লিখে যদি এরকমটা করে থাকো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ তুমি কিন্তু এখানে এই যে ম্যাট্রিক্স উঠাইছো কিন্তু সি প্রাইমের উঠাই ফেলছো, বাট এই মানটা কিন্তু সি এর। তুমি যে ম্যাট্রিক্স উঠাইছো এটা কি সি প্রাইমের না সি এর? সি। তো তুমি সি প্রাইম যদি এটা লেখো, লিখে যদি তুমি কলাম চেঞ্জ করো, যে প্রথম কলাম প্রথম সারি, সংখ্যা অনুসারে রূপান্তরিত ম্যাট্রিক্স হয় কিভাবে? প্রথম কলাম প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, তৃতীয় কলাম তৃতীয় সারি। তাহলে কিন্তু ভুল হবে। এটা শুনে এটা আমার লেখা যায় না, এটা সি লিখে পরে তুমি সি প্রাইম দিতে পারো। অত ডিরেক্ট যদি অ্যান্সার লেখো তাহলে সরাসরি সি প্রাইম দিয়ে এইটা লিখতে হবে, ঠিক আছে? উপরটা না লিখে লিখতে হবে। যদি সি লিখে নাও তো সি লিখে পরে এটা দিতে হবে, কিন্তু সি প্রাইম দিয়ে এটা লেখার কোনো সুযোগ নেই আমাদের। ওকে, তাহলে প্রথম কলাম প্রথম সারি, প্রথম কলাম, এই যে কলামটা আছে সারি হয়ে গেছে, খাড়া ছিল সবাই দিলাম 251, এটা 251 কলাম, এই 251 সারি। 362 কলাম মানে 362 সারি, 073 কলাম, 073 সারি। ব্যাস, এই হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। যদি আমি এরপর 17তে যাই, 17 এফ প্রাইম। এফ প্রাইম এফ প্রাইম লিখছি, তার মানে হচ্ছে এখন এফ লেখার সুযোগ নেই, সরাসরি রূপান্তর করে দিতে হবে। 246 কলাম আছে, তাহলে 246 সারি হয়ে যাবে। আবার দ্বিতীয় কলাম, প্রথম কলাম প্রথম সারি, 246 প্রথম কলাম এটা প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি হবে, তাহলে 1 2 - 5 দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, প্রথম কলাম প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি। ব্যাস, এফ প্রাইম। এরপর যদি একদম আমি 18তে যাই, যদি আমি 18তে যাই, 18 হচ্ছে জি প্রাইম। জি প্রাইম হচ্ছে প্রথম কলাম প্রথম সারি, তাহলে এখানে একটা কলাম আছে, একটা সারি দিতে হবে, তাই না? 1 - 2 3, এটা জি প্রাইম। এই হচ্ছে তোমার রূপান্তরিত ম্যাট্রিক্স, কলামটা সারি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমাদের বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।